আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো আজকে রান্না করা হবে কাঁকরোল তরকারি। চলেন কিভাবে রান্না করি দেখেন। মুরগির মাংস দিয়ে কাঁকরোল দিয়ে রান্না করবো। এটা এখানে আমি কষাইতে দিয়েছি। এটা দিয়ে আমি কাঁকরোল দিয়ে রান্না করবো। কষে নিই। তো পানি দিয়ে দিচ্ছি আম্মু। এখন কাঁকরোলগুলো সহ কষানো হয়ে গেছে। সিদ্ধর জন্য পানি দিয়ে দিলাম। ঝোল আর সিদ্ধ তো একই, তাই না? না, ঝোল তো থাকবেই, কিন্তু এটাতে এখনো শক্ত সিদ্ধ হয়নি। সেজন্য আমি সিদ্ধ হওয়ার জন্য একটু বেশি পানি দিছি। সিদ্ধ হয়ে যাবে, আবার একটু ঝোলও থাকবে, এই আর কি। তো ডেকে দিই। এই পাশটার মধ্যে ওর জন্য ধনিয়া পাতাও কেটে নিচ্ছে। এই তো ধনে পাতা কুটে নিছি। এই যে ধনে পাতা দিয়ে দিচ্ছি আম্মু। এখন তরকারি কাঁকরোলগুলি সিদ্ধ হয়ে গেছে, এই জন্য ধনে পাতাগুলি দিয়ে দিচ্ছি। সত্যিকারের কালারটা অনেক বেশি সুন্দর লাগতেছে। ক্যামেরায় কিরকম লাগে আল্লাহ জানে। মোবাইলে ঠিক মতো ওঠে না তো, মোবাইলে একরকম ওঠে আর বাস্তবে একরকম দেখতে দেখা যায় তরকারির কালার। তরকারি বা যে কোনো কিছুরই। এই তো এটা আর একটু জাল কমাই দিয়ে আমি বসাই দিব। রান্নাটা শেষ। এই তো তরকারিটা ফাইনাল লুকটা দেখি কি অবস্থা। এই তো দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এই তো এখানে কাঁকরোল তরকারি আছে, মাছ দিয়ে মাছ না, ওইটা কি বলে, মুরগির মাংস দিয়ে রান্না করছি। এটা এখন ভাত নিব। আজকে কে কি দিয়ে ভাত খাইছেন কমেন্ট করে জানাবেন। বিসমিল্লাহ। তরকারি নিয়ে নিব, ভাত নেওয়া হয়ে গেছে। আমি বেশিরভাগই সবজি দিয়ে মাংস রান্না করি, কারণ বাচ্চারা সবজি খেতে চায় না। শুধু মাংস রান্না করলে শুধু মাংসটাই খাবে। এই জন্য আমি বেশিরভাগ সবজি দিয়ে মাংসটা রান্না করার চেষ্টা করি। এই তো আসেন ভাতটা খাই। যেহেতু আজকে রান্না বান্না করি নাই, সেজন্য ভিডিও দেওয়া হয়নি, ভিডিও করা হয়নি। তো শসা আমার মেয়ে কেটে রাখছে। ভাতটা গরম প্রচুর। বিসমিল্লাহ। আর মাংস টাংস দিয়ে তরকারি রান্না করলে আসলে তরকারিটা স্বাদ হয়। সবজি আর মাংস একসাথে রান্না করলে টেস্টও হয়, বাচ্চারাও খেতে চায়।
আর কালকে কাঁকড়া রান্না করছি, কাঁকড়াটা দারুণ মজা হয়েছে। যারা যারা দেখেন না দেখে আসতে পারেন, কালকের কাঁকড়াটা খুব মজা হয়েছে। এই তো আমি রাত্রে করে রান্না করতে আসলাম। দুপুরে তো কাঁকরোল তরকারি দিয়ে ভাত খাইছি। আর এই তো এখন আমি এখানে রান্না করতে আসছি। এখানে আমি ডিম সিদ্ধ করে নিচ্ছি। এখানে এখন আমি ডিম বোনা করবো রাত্রের জন্য, কালকে আবার রান্না করতে হবে। আর এই তো এখানে পেঁয়াজ আর দারুচিনি, এলাচ এগুলি নিয়ে নিছি। আসেন রেসিপিটা দেখি। এই তো কড়াই বসাই দিচ্ছি, এটাতে আমি তেল দিব। বিসমিল্লাহ। কোথায় তো ডিমের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিব। ভেজে নিব ডিমটাকে আগে। এই তো ডিমটা আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি, এখন তেলে দিব। মোবাইলটা সরাও। বিসমিল্লাহ। ডিমটাকে ভেজে নিতেছি। তুলে ফেলবে এখন। তো এটার মধ্যে আমি এখন পেঁয়াজ দিয়ে দিব। বিসমিল্লাহ। পেঁয়াজটাকে একটু ভাজবো আমি। তো আমি পেঁয়াজটার মধ্যে এখন লবণ দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিব। মশলা গুঁড়ি আর মরিচের গুঁড়ি দেব। এতে খানি একটু পানি দিয়ে দিব। এখন আমি হলুদ মরিচগুলি দিয়ে দিই। তো হলুদ দিয়ে দিলাম। মরিচের গুঁড়া। মশলার গুঁড়ি। রেখে দাও। এটা আটকানো হয়নি।
উপরে উঠে আসলে আমি ডিমটা দিব। এটা কষানো হয়ে গেছে, আমি এখন ডিমটা দিয়ে দিই। এখানে পানি দিয়ে দিব, একটু পানি দিয়ে দিচ্ছি আমি এখানে। একটু পানি দিব। ঢেকে দিই। এই তো আমি রাত্রের খাবার খেতে বসলাম। ওখান দিয়ে সবজি তরকারিও আছে। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এই তো তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।